অনেক দুঃখ এবং কষ্ট থেকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আপনাদের মতো বাবা মা সবার জীবনে আসুক, কিন্তু আপনাদের মতো শ্বশুর শাশুড়ি আর যাই হোক কোনো মেয়ের জীবনে না আসে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের ছোট্ট একটি ভিডিও নিয়ে। ছোট্ট একটা মানুষ, কিন্তু কথাগুলো হয়তো বা শুনতে খারাপ লাগবে, অনেক বড় বড় জ্ঞানের কথা বলবো, কিন্তু খারাপ লাগলেও কিছু করার নাই। এই যে হাতটা দেখছেন, হাতটা পুড়ে গিয়েছে। যখন বিয়ে হয়ে নতুন বউ হয়ে সেই বাসায় যাই, প্রথম অবস্থায় কনসেপ্ট করে ফেলে। যাই হোক, কনসেপ্ট করার পরে ওই অসুস্থ শরীর নিয়ে আমি বাসাটাকে সাজিয়ে গুছিয়ে আমার মতো করে সবসময় চেষ্টা করেছি রাখার জন্য, কিন্তু কোনো সময় দিন শেষে তাদের মন পায়নি। রান্না করে তারা খেয়েছে, আমি খাবার পাইনি, আমার জন্য খাবার রাখেনি, না খেয়ে থেকেছি, তারপরেও কোনো অভিযোগ ছিল না। হাত পুরা বলেন কত কী, তবুও কখনো কারো কাছে সেটা নিয়ে কোনো দুঃখ বা কোনো কিছু প্রকাশ করিনি। দিন শেষে যখন বাইরে থেকে মানুষ আসতো, শুনতে হইতো যে আমি কোনো কাজই করি না, আমি সারাক্ষণ ঘুমাই, ঘরের মধ্যে থাকি। কিন্তু আমাকে যে কী পরিমাণে মানসিক নির্যাতন আর কত টর্চার করা হয়েছে, সেই জিনিসগুলো কখনোই কেউ খুঁটিয়েও দেখতে চায়নি, কেউ জিজ্ঞাসাও করেনি। তারপরও চেষ্টা করেছি হাসি মুখে সব কিছু মেনে নিয়ে তাদের সাথে সংসারটা করে যাওয়ার জন্য, কিন্তু ওই যে অভাগা কপাল নিয়ে জন্মাইছিলাম, কপালে সুখ বলে কিছু ছিল না। পরে স্বামীর সাথে পরদেশে পাড়ি দিই, আর সেই ভিন দেশে এসে থাকতে গিয়ে আজকে স্বামীর কাছেও কখনো মন পায় না। যেই স্বামীর জন্য হাত পুড়িয়ে রান্না বাড়া করি, সংসারটা সাজিয়ে গুছিয়ে নিজের টাকায় নিজের পছন্দ অনুযায়ী নিজের শখ স্বাদ পূরণ করি, তারপরও দিন শেষে শুনতে হয় কার জন্য কী করলাম, সারাদিন কী করলাম। সারাদিন খালি মোবাইল নিয়ে বসে থাকি, সারাদিন এটা করি ওটা করি। 3 মিনিটের একটা ভিডিও দেখে যখন মানুষ এই মন্তব্যগুলো করে না, তখন আসলে মনে হয় যে দুনিয়াতে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো ছিল। যাই হোক, অনেক কষ্ট ছিল, সেই কষ্টগুলো যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যখন আমার কষ্টগুলো শেয়ার করতে যাব, রাত দিন এক হয়ে যাবে, তবু আমার কষ্ট শেয়ার করা শেষ হবে না। যা কথা বলতে বলতে তো রান্না করে নিলাম, প্রতিদিনের যেটা রুটিন, রোজা শেষ, আবার আগের রুটিনে চলে আসছি। বাচ্চার জন্য এখানে সেমাই রান্না করে নিচ্ছিলাম, আর রাতের মনে একবারই তরকারি রান্না করে নিলাম, বেগুন আলু দিয়ে রুই মাছ ভেজে, তো বেগুন আলুটাও একটু ভেজে নিলাম। ইদানিং বেগুনের তরকারিটা খেতে মোটেও ভালো লাগে না। আর এদিকে দুধটা জাল দিয়ে নিয়েছিলাম। বাচ্চা বিকাল হলে খাবার জন্য এখন জিদ করে, বড় হচ্ছে, ওর খাবারের চাহিদাটাও বাড়ছে, কিন্তু খাবার নিয়ে ওর অনেক অনীহা, এটা খাবে না ওটা খাবে না। আমি আসলে বুঝে উঠতে পারি না যে আমি ওকে কী দিব। যাই হোক, এখানে সেমাইটা ভিজিয়ে নিচ্ছিলাম। জানি না এই দুর্যোগ থেকে কবে আমি রেহাই পাবো বা কবে মুক্তি পাবো। প্রতিটা মেয়েই সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসারটা করে যায়, কিছু করার থাকে না। যত যাই হোক, যত কষ্টই হোক, সংসারটা টিকিয়ে রাখতেই হবে। সবাই দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।